ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। শুক্রবার 19 এপ্রিল ইরানের বিভিন্ন শহরে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। সূত্রের খবর, ইরানে পারমাণবিক কেন্দ্রেও নাকি 3টি মিসাইল পড়েছে। আর এরপরেই ইরানের তরফে ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের হুঁশিয়ারি, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং তা যদি ইরানের স্বার্থ বিরোধী হয়, তাহলে তার পরবর্তী প্রতিক্রিয়া কিন্তু তাৎক্ষণিক এবং সর্বোচ্চ স্তরে যাবে। শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ইরানের ওপরে আসা ড্রোনগুলিকে গুলি করে নামানোর আগেই সেগুলি কয়েকশো মিটার উড়ে যায়। শুক্রবার ইরানের ওপর ইসরায়েলের এই মিসাইল ও ড্রোন হামলার পর কিন্তু ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলের তরফে এই ইরানের ওপর এক মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক গার্ডস ক্রপস তাদের সমস্ত সামরিক ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। ইরানের সরকারি বার্তায় জানানো হয়েছে, শুক্রবার ভোররাতে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইস্পাহান শহরের এয়ারপোর্টে সেখানেও বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, এই শহরেই রয়েছে ইরানের বেশ কয়েকটি নিউক্লিয়ার প্ল্যান্ট। এদিকে লাগাতার মিসাইল ও ড্রোন হামলার জেরে বেশ কয়েকটি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ডাইভার্ট করে দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলার পর ইরানের বেশ কয়েকটি শহরে সক্রিয় করে দেওয়া হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের যে মতিগতি, অর্থাৎ এই হামলা চালানো ইরানের ওপর, সেই বিষয়ে কিন্তু আগাম সতর্কতার কথা জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী হুসেন আমির। তিনি জানিয়েছিলেন যে ইসরায়েল হামলা চালালে তার পাল্টা জবাব দেবে ইরানও। এই হামলার প্রসঙ্গে ইসরায়েল আমেরিকাকে বলছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে টার্গেট করছে না, কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা ছিল। এই বিষয়ে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলছেন যে আমেরিকা কোনো রকম কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত ছিল না। হোয়াইট হাউস বলছে যে তাদের এই হামলা নিয়ে কোনো বক্তব্য নেই। প্রসঙ্গত, কয়েকদিন আগে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। শনিবার 13 এপ্রিল মধ্যরাত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হানা চালায় ইরান। যদিও ইসরায়েলের হাতে থাকা মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধকারী আয়রন ডোমের মাধ্যমে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছিল। সেইভাবে ইরানি ড্রোন ও মিসাইলগুলি ইসরায়েলের বুকে ব্যাপক আকারে কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি বলেই জানা গিয়েছে। এদিকে এই হামলার পর জরুরি বৈঠকে ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্যাবিনেট বৈঠকেই নাকি মন্ত্রী বেনি গুন্দাস বলেন যে গোটা দেশকে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে, এবং তিনি তখন জানিয়েছিলেন যে ইরানের থেকে সঠিক সময় বিষয়টা বুঝে নেবেন। প্রসঙ্গত, এই হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। সব দিক থেকে এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন বাইডেন। যদিও একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে ইসরায়েল যদি ইরানকে পাল্টা আক্রমণ করে তাহলে কোনোভাবেই কিন্তু আমেরিকা সমর্থন করবে না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেদের অবস্থান স্পষ্ট করেন, অর্থাৎ ইরানকে পাল্টা আক্রমণ করার রাস্তা থেকে যে সরে আসবে না ইসরায়েল, সেই বিষয়টাও বাইডেনকে সাফ জানিয়ে দেওয়া হয়। ইরানের তরফেও নাকি আমেরিকার প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছে, শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থেই ইসরায়েলের ওপরে হামলা চালিয়েছে ইরান। প্রসঙ্গত, কেন এইভাবে ইসরায়েলের উপরে হামলা চালানোর জন্য উদ্যোগী হলো ইরান? জানা গিয়েছে, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের দূরত্ব তৈরি হয়।
প্রকাশ্যে অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি ইরান, কিন্তু সম্প্রতি সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে। ওই ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় 7 জনের, যাদের মধ্যে ছিলেন ইরানের সামরিক বাহিনীর 2 জন জেনারেল। এরপর ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এমনকি ইসরায়েলের বন্ধু দেশ আমেরিকাকেও এই দ্বন্দ্ব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল ইরানের তরফে। ইসরায়েলকে এবার কড়া হুঁশিয়ারি দিল ইরান। শুক্রবার 19 এপ্রিল ইরানের বিভিন্ন শহরে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্রের খবর, ইরানের পারমাণবিক কেন্দ্রেও নাকি 3টি মিসাইল পড়েছে। আর এরপরে ইরানের তরফ থেকে ইসরায়েলকে সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের হুঁশিয়ারি, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং তা যদি ইরানের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তার যে পরবর্তী প্রতিক্রিয়া হবে তা তাৎক্ষণিক হবে এবং সর্বোচ্চ স্তরের হবে। শুক্রবার ইরানের বিদেশ মন্ত্রী জানিয়েছেন যে ইরানের ওপর আসা ড্রোনগুলিকে গুলি করে নামানোর আগেই সেগুলি কয়েকশো মিটার উড়ে যায়। শুক্রবার ইরানের ওপর ইসরায়েলের এই মিসাইল ও ড্রোন হামলার পর কিন্তু ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলের তরফে এই ইরানের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। ইরানের ইসলামিক গার্ডস ক্রপস তাদের সমস্ত সামরিক ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। ইরানের সরকারি বার্তায় জানানো হয়েছে যে শুক্রবার ভোর রাতে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইস্পাহান শহরের এয়ারপোর্টেও বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, এই শহরেই রয়েছে ইরানের বেশ কয়েকটি নিউক্লিয়ার প্ল্যান্ট। এদিকে লাগাতার মিসাইল ও ড্রোন হামলার জেরে বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফ্লাইট ডাইভার্ট করে দেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।